আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। এবার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগত। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী যশোরের জিগরগাছার বিখ্যাত সেই আলু হইতে। তো দর্শক, আজকে আমরা জানবো আলু চাষ সম্পর্কে, কৃষি বাতায়নের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি তোফাজ্জল কাকা কিন্তু সেই আলু হইতে কি কি স্প্রে করছে বা আলু চাষের জন্য যে সারগুলো খুবই কার্যকারিতা বা চাষের সময় বা চাষের আগে যে সারগুলো ব্যবহার করতে হবে বা কোন বীজগুলো আলু লাগানোর জন্য সব থেকে ভালো হবে, সেই বিষয়টি অবশ্যই আমাদের আগে জানতে হবে। আলু চাষ বাংলাদেশে একটি বিখ্যাত নাম ও সুনামধন্য একটি চাষ। আলু সবসময় বাঙালিদের কিন্তু ঐতিহ্যবাহী, সবসময় কিন্তু আলু সবজির জন্য কিন্তু রান্নার কাজে ব্যবহৃত হয়। দর্শক, আমরা জানি যে মোটামুটি আলুর দামও প্রতি 12 মাসে কিন্তু খুবই ভালো থাকে। তো দর্শক, আমাদের যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন তোফাজ্জল কাকা যে তেলগুলো স্প্রে করছেন, কি পদ্ধতিতে স্প্রে করছেন বা কতটুকু পরিমাণ পানিতে স্প্রে করতে হবে সেই বিষয় নিয়ে। দর্শক, আজকে আমি কথা বলবো যে আলু গাছের কিন্তু বিভিন্ন ধরনের পোকা গাছে কিন্তু আক্রমণ করে বা আক্রমণ করার পরে গাছের পাতা কিন্তু যারা করে ফেলায় বা দেখা যাচ্ছে আলু গাছের চারা বেরোনোর পরে পাতা কিন্তু কোঁকড়া মোকড়া হয়ে কিন্তু আলু গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে বা লাল কালার হয়ে গাছগুলো মারা যায়। এখন আমাদেরকে আলু গাছের চারা বেরোনোর সময় আমাদের যে কাজটি করতে হবে, যে তেলগুলো কিন্তু বেশি কার্যকারিতা সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। দর্শক, তোফাজ্জল কাকা আজকে যে তেলগুলো ব্যবহার করছে সেই তেলগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকের কিন্তু জানা অজানা আছে। তো আজকে আমি আপনাদেরকে বলবো বাইথিন 45। আমরা কিন্তু অধিকাংশ মানুষই জানি, যারা কৃষক ভাইরা চাষের জন্য সব থেকে ভালো হবে সেটি হচ্ছে বাইথিন 45, তারপরে হচ্ছে রেডিমেল গোল্ড, তারপর হচ্ছে অ্যান্টাকল। এই তিনটি তেল কিন্তু তোফাজ্জল কাকা এখন আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করছে। তো আমাদেরকে দেখতে পাচ্ছেন যে পোকা দেখা যাচ্ছে সুজি পোকার জন্য বা ভিটামিন, গাছের ভিটামিনের জন্য বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ আসে, সেইগুলোর জন্য কিন্তু এই তিনটি তেল ব্যবহার করছে। তো আমাদেরকে তারপরে যে কাজটি করতে হবে, এই তিনটি তেল ব্যবহার করতে হবে কিছুদিন পর পর। তার আগে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, আমরা আলু চাষের জন্য প্রথম স্টেপে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আলু চাষের জন্য ভালো সুন্দর করে 2-3 বার চাষ করতে হবে ফাল দিয়ে। তারপর ফাল দিয়ে চাষ করার সময় যে সারগুলো দিতে হবে ভালো ফলন আনার জন্য, সেটি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। ফসফেট বা গোবরের সার, জৈব সার, গোবরের সার আগে সুন্দর করে সেটা 2-3 চাষ দেওয়ার পরে আমাদেরকে গোবর সার ব্যবহার করার পরে অবশ্যই গোবর সার থাকলে ব্যবহার করবেন। তারপরে যে সারটি ব্যবহার করতে হবে ফসফেট 1 বিঘা জমিতে অবশ্যই 150 কেজি। তারপরে হচ্ছে পটাশ আপনাদেরকে দেখা যাচ্ছে বিঘা প্রতি 35 কেজি ব্যবহার করতে পারবেন। ইউরিয়া দেখা যাচ্ছে যে আপনার বিঘা প্রতি 25 কেজি পর্যন্ত ব্যবহার করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতি কাঠাপতি কিন্তু 5 মণ আলু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় কিন্তু তোফাজ্জল কাকা কিন্তু প্রতি কাঠাপতি কিন্তু 5 মণ করে তার আলু হয়। এখন সে কীভাবে চাষ করে সেইগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য দেখেন। দর্শক, এই যে সার একটু পানি দেওয়ার পরে যে সারগুলো দিয়েছে, দেখা যাচ্ছে টিএসপি, পটাশ, ইউরিয়া, দেখা যাচ্ছে আপনারা এই ধরনের সারগুলো যদি ব্যবহার করতে পারেন ভালো ফল নিয়ে আসার জন্য আমাদেরকে বোরন, জিঙ্ক এই পদ্ধতির সার কিন্তু আপনারা ব্যবহার করতে হবে। বিশেষ করে আপনাদের লক্ষ্য রাখতে হবে পটাশ সারটা আপনারা আলু চাষের জন্য খুবই কার্যকর। পটাশ সারটা একটু বেশি পরিমাণ দিলে আপনার আলু ভালো হবে বা বাটিগুলো দেখা যাচ্ছে যে খুব সচল থাকবে বা দেখা যাচ্ছে আলু বড় হতে সহযোগিতা করবে। এই দেখা যাচ্ছে জিঙ্ক সার ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে বোরন, তারপরে টিএসপি, পটাশ, ইউরিয়া এই জাতীয় সারগুলো যদি আপনারা রেগুলার কন্টিনিউ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার গাছের ফলন আসতে অবশ্যই সুবিধা করবে বা ফলন ভালো হবে। আপনারা যদি এই পদ্ধতিতে চাষ করেন তাহলে অনেক লাভবান হবে।